আমি পেয়ে গেছি একদম বাঙালির অথেন্টিক বেগুনি। বেগুন ভাজাটা তোমরা বলতে পারো, বাট ঘটনাটা হচ্ছে যে পোলাওয়ের সাথে কিন্তু বেগুনিটাই যায়। আর এখন লাঞ্চ করছিস, প্রাউড অফ ইউ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত রাজা, তোমরা দেখছো রাজানকার। আমি আজকে চলে এসেছি কিন্তু নিউ টাউনের আকাঙ্ক্ষার এখানে। আর আমি একটা কারণে এসেছিলাম, মানে একটা কাজে এসেছিলাম স্পেশালি। তো ভাবলাম মোটামুটি এখন বাজে হচ্ছে তোমার 5টা বাজে, খিদেও পেয়েছে খুব, তো লাঞ্চ কোথায় পাওয়া যাবে এখানে। তারপরে মাথায় এলো, আরে নন্দিনীর তো এখানে একটা শপ রয়েছে আকাঙ্ক্ষার এখানে। তো চলো আজকে নন্দিনীর শপটাই এক্সপ্লোর করব। নন্দিনীর হেসেল, যেটা নন্দিনীদির হেসেল রয়েছে, সেই হেসেলে যাব, খেয়ে দেখবো সেখানকার অথেন্টিক বেঙ্গলি খাবার। আর তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করব যে ডাল হাউসের নন্দিনী দিদি কি সত্যি চেঞ্জ হয়ে গেছে, নাকি সেই একই রকম বাঙালিয়ানা স্বাদ রয়েছে নন্দিনীর হাতে। চলো যাওয়া যাক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করো। আকাঙ্ক্ষা মোড় থেকে কিন্তু একটুখানি হেঁটে আসলে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই যে সানরাইজ পয়েন্ট। আর এই সানরাইজ পয়েন্টের ঠিক অপোজিটেই হচ্ছে কিন্তু নন্দিনীর হেসেল। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি। এই হচ্ছে কিন্তু নন্দিনীর হেসেল। তো দেখা যাক নন্দিনী আছে কিনা। নন্দিনীকে তো না জানিয়ে এসেছি আমি, দেখা যাক নন্দিনী দিদি আছে কিনা। আর প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তোমাদের যেরকম বললাম মোটামুটি 5টা বাজে। দেখি আদৌ খাবারপত্র আছে কিনা আর কি কি রয়েছে। ওইটা কি, দেখে তো মনে হচ্ছে নন্দিনী খাচ্ছে। যাই হোক, যাই গিয়ে একটু হামলা করি। দেখো আমি পেয়ে গেছি একদম বাঙালির অথেন্টিক বেগুনি। বেগুন ভাজাটা তোমরা বলতে পারো, বাট ঘটনাটা হচ্ছে যে পোলাওয়ের সাথে কিন্তু বেগুনিটাই যায়। আর সাথে আমি পেয়ে গেছি হচ্ছে এই যে কষকষে একদম আলুর দম। প্লেট দেখেই বুঝতে পারছো একদম তেল পুরো কষকষ করছে ব্যাপারটাতে। আর আমার ফেভারিট মাটনের গ্রেভি দিয়ে ডিমের ঝোল, যেটা আমার এখানকার খাবার মতন একটা জিনিস। আমি আসলেই এই ধরনের খাবার খাই। তো যারা যারা পুরোনো ব্লগস দেখেছো তারা তারা জানো। প্রথমে একটুখানি আলুর দমটা দিয়ে একটু খেয়ে দেখি। আলুটা বেশ নরম, আর গ্রেভিটাও বেশ তেল কষকষে গ্রেভি রয়েছে একদম। নিলাম একটুখানি, নিয়ে মাখিয়ে ফার্স্ট বাইট। চলো এনজয় করো বাইটটা। হ্যান্ডস ডাউন আমার মনে হয় ডালহাউসির যে পোলাওয়ের আমি খেয়েছিলাম, পোলাওয়ের থালিটা, যেটা আমি রিভিউ করতে পারিনি, বাট সেটার থেকেও অসাধারণ খেতে লাগছে হচ্ছে আজকের এই পোলাও আর আলুরদমের কম্বোটা। বাট বাকি তো এখনো সোস কাপার বাকি আছে, দাঁড়াও। চলো আরেকটা বাইট। আহা, পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে আছে। তোমাদের দেখাতে বলবে, দেখো। আকাশদা একটু কাছে এসো, তুমি না ক্যামেরা। এই যে পোলাওটা বেশ ঝরঝরে রয়েছে, আর কাজু কিন্তু ভরে ভরে রয়েছে, বেশ বড় বড় সাইজের ভাঙা কাজু রয়েছে কিন্তু এখানে। তো তোমাদের অসুবিধে হবে না কিন্তু, মানে পারফেক্ট। বোধহয় 80 টাকা প্লেট না ভেজটা, ভেজ পোলাও 80 টাকা প্লেট। 80 টাকা হিসেবে কিন্তু জাস্টিফাইড কোয়ালিটি। জাস্ট অসাধারণ। এই কম্বোর সাথে কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিন্তু চাটনি। চাটনিটা আমি একটু পরে পেয়েছি। বাহ, বেশ দারুণ। চাটনি রিভিউটা একটু পরে দিচ্ছি। আগে মেন জিনিস, মাটনের ঝোল দিয়ে ডিম। গ্রেভিটা একটুখানি নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে ব্যাপারটাকে বেশ ভালো, মানে একদম অথেন্টিক বাঙালি ঘরোয়া খাবার যদি খেতে হয়, চলে আসো নন্দিনীর হেসেলে। নন্দিনীদির আগের দোকানটা একটু লোকেশন চেঞ্জ হয়েছে, এখন রয়েছে হচ্ছে তোমার নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে। লোকেশন ডিটেলস পরে শেয়ার করছি, আগে খাওয়াটা শেষ করি। বাই। এখন চলে এসেছি হচ্ছে নন্দিনীদির হেসেলে, আর খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বল, অনেক দিন বাদে দেখা, মানে আফটার লং টাইম দেখা অনেকবার, বাট ভিডিও বানানো অনেকটা টাইম। হ্যাঁ, ভিডিও অনেকটা বাদে এবং দেখাও অনেক দিন বাদে। মানে দেখাও কিন্তু মাঝখানে ওই খুব যে একবার। হয়েছে, এক আধবার হয়েছে সেই। এই এক আধবার, 3বার। হ্যাঁ, 3বার। কেমন আছিস বল? ফাটাফাটি। শরীর খারাপ শুনলাম, শরীর খারাপ হয়েছিল।
হয়েছিল এখন হয়েছে। ওকে, দেখে মনে হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো বল? দারুণ টেরাবেল। দারুণ। দাদা এসেছিল? না, সে তার আগে এসেছিল, এসে চলেও গেছে। ওকে, কারণ ওয়ার্ক, ভাই ওয়ার্ক ইজ ফার্স্ট। হ্যাঁ কাজটা তো অবশ্যই আগে, কাজ ছাড়া হবে না, কাজ ছাড়া হবে না। একদম। আর একটা জিনিস সেটা হচ্ছে যে একটু প্রাইসিং গুলো ঝটাপট বলে দে, কি কি আছে আর প্রাইসিং কখন। সেম রয়েছে, বাস 10 রুপিস করে বেড়েছে। ভেজ থালি 30 রুপিসে রয়েছে, এখন 50 থেকে 60 হয়েছে, 60 অবধিও রয়েছে। প্লাস পোলাও এর রয়েছে, যেটা 70 ছিল সেটা 80 রুপিস হয়েছে। কিন্তু তার সাথে কিন্তু আইটেমও বেড়েছে। যেমন আগে ছিল কি পোলাও আলুর দম 70 টাকা, রাইট? এখন আইটেম বেড়েছে চাটনি, পাঁপড় প্লাস বেগুনি। সো আইটেমও যেমন বেড়েছে, আমি বলেছি দাম আমি এমনি এমনি বাড়াবো না, আইটেম বাড়াবো তাহলেই দাম বাড়াবো। আর চালের কোয়ালিটি আগের থেকে অনেক বেটার করেছি, কারণ এটা নিউ টাউন না ভাই। তো নিউ টাউন তো চালের কোয়ালিটি তো একটু আরো বেটার করতেই হবে, তো বেটার কোয়ালিটি রয়েছে। মিলিয়ে সব সেমই রয়েছে, বাস 10 টাকা 5 টাকা করে বেড়েছে, সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, প্রাইসিং খুব একটা বেশি বাড়েনি, বাট কোয়ালিটি অনেকটা বেশি আপগ্রেড হয়েছে, যেটা আমার মনে হলো। স্পেশালি ভাতের কোয়ালিটি মারাত্মকভাবে আপগ্রেড হয়েছে। মানে ডালহাউসির ভাতের কোয়ালিটি আর এখানকার ভাতের কোয়ালিটি হিউজ ডিফারেন্স। মানে তোমরা খেলে নিজেরা বুঝতে পারবে, চালে হিউজ মার্জিনে ডিফারেন্স এসছে, এটুকু গ্যারান্টি দিতে পারি। কিন্তু সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু তোর থালির প্রাইস 10 টাকা করে বেড়েছে, মানে খুব একটা মার্জিনও যে বেড়েছে সেটাও নয়। মেন তো কস্টিং চালেই, তরকারিতে তো একই থাকছে। একদম। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10 টাকা করে অনলি থালিতে বেড়েছে, 10 টাকা 5 টাকা তাও ম্যাটারেবল হবে না অতটা। আচ্ছা, 30 টাকা দিয়ে থালিটা ছিল, সেটা এখনো 30 টাকার থালি রয়েছে। ওকে, তাহলে 30 টাকার থালিটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে, মানে এটা কিন্তু স্টক আউট হয়নি, এখনো পাওয়া যাচ্ছে। ওটা হবেও না, কোনোদিনও হবে না, কারণ আমি জানি যে আমি কোথা থেকে এসেছি, কোথা থেকে বিলং করি। তো সেটা মাথায় রেখে, ওটা মাথায় সবসময় রাখতে হয় যে আমাকে যাতে সবাইকে নিয়ে চলতে হয়, সো দ্যাটস ওয়াই এটা মাথায় থাকে। ওকে, এবার তোমাদের একটুখানি লোকেশন ডিটেলসটা দিয়ে দিই। আমার অপোজিটই হচ্ছে তোমার সানরাইজ পয়েন্ট, এই পাশটাতেই একটু দেখাতে বলবো ভাইকে। এই হচ্ছে সানরাইজ পয়েন্ট বাঁ হাতে, আর ঠিক তার অপোজিটেই ওই সেম লাল বিল্ডিং, লাল বিল্ডিং, ঠিক তার অপোজিটেই হচ্ছে নন্দিনীদির হেসেল। আর নন্দিনীর লাল বিল্ডিংটা ছাড়ছে না, নন্দিনীর পেছন ছাড়ছে না। সে রেলওয়ে কোয়ার্টার হোক, মানে রেলওয়ের বিল্ডিং হোক, আর সানরাইজ পয়েন্ট হোক, দুটাই হোক, একই ব্যাপার। আকাঙ্ক্ষা মোড় থেকে মোটামুটি 6 থেকে 7 মিনিট লাগে হেঁটে আসতে। আমি হেঁটেই এলাম, তো আমার ওরকমই লাগে। 2 থেকে 3 মিনিট লাগে ভাই আমি পায়ে হেঁটে আছি, 2 থেকে 3 মিনিট লাগে ভাই। তাহলে তোমরা ঘুরে এসছে। আমি এই পাশটা দিয়ে এসেছি। ওকে, দ্যাটস ওয়াই আসার অনেকগুলো রাস্তা আছে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট ডাউন করে জানাও। যদি ভালো লেগে থাকে, খোলা আছে, গালাগালি দিলে গালাগালি দিয়ে দাও, ভালো বললে ভালো বলো। আর কোনো ধরনের যদি এক্সট্রা কোনো ইউনিক ভিডিও দেখতে চাও, সেটাও তুমি দাদাকে বলতে পারো, কারণ অলওয়েজ রাজান করতে রয়েছি। আর এরপরে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে নন্দিনী দিদি অফিসিয়াল থেকে রোজ লাইভ আসবে। নন্দিনী দিদি অফিসিয়াল থেকে রোজ লাইভ আসবে, আমি কথা দিলাম তোমাদেরকে। আমি আজকে নন্দিনীকে প্রপারলি বুঝিয়ে দিয়ে যাবো যে কি করে লাইভ করতে হয়। আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা খুব ভালো মতন জানে যে নন্দিনী দিদি বছরে না মাসে না 2 বছর একটা করে ভিডিও দেয়। বাট এরপর থেকে ডেইলি লাইভ আসবে খুব তাড়াতাড়ি। মানে আজকে আমার একটা চ্যানেলে ভিডিও আসছে, মানে আজকে 28 তারিখ, আজকে 28 না 29 তারিখ, 28 তারিখ 28 ফেব্রুয়ারি 2024। বাট আমার ভিডিও আসছে তোমার কালকে 29 ফেব্রুয়ারি আমার ভিডিও আসছে নতুন একটা অসাধারণ স্কিন কেয়ার নিয়ে ভিডিও আসছে। সেটা তোমরা দেখার জন্য আমার চ্যানেল মানে নন্দিনী দিদি অফিসিয়ালে গিয়ে সার্চ করো। যদি সাবস্ক্রাইবার না থাকে তাহলে টিক করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা দাদার ভিডিও দেখছো, যদি দাদার চ্যানেলে রয়েছে, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি, ঝটপট। ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।